শিব কাকে বলা হয় জানেন? যিনি সমগ্র জগৎ সংসারে অবস্থান করেও সম্পূর্ণভাবে সমস্ত পদার্থিক মোহকে ছেড়ে সম্পূর্ণ মুক্ত, যে নিজেতেই সম্পূর্ণ আনন্দিত, যে নিত্য, স্থির, শাশ্বত, অবিনাশী, চিরপুরাতন, তিনিই শিব। তিনি শিব, যিনি জগৎ সংসারকে নিজের ভেতরে ধারণ করে রয়েছেন। যেরকম সূত্রের মধ্যে মণিসমূহ গ্রথিত হইয়া থাকে, ঠিক সেই রকমই শিবের ভেতরেও সমগ্র জগৎ সংসার যেন এক প্রকারের গ্রথিত হয়ে আছে। এই শিবই নিজের ভেতর থেকে প্রকৃতির জন্ম দেন এবং এই প্রকৃতির দ্বারা সমগ্র জগৎ সংসারকে পালন করেন। এই শিব সমগ্র জগৎ সংসারের অতীত, আমাদের ইন্দ্রিয়ের অতীত, আমাদের বুদ্ধির অতীত। ইনি আমাদের সেই অতি চেতন অবস্থা, যে অবস্থায় আমরা উপনীত হলে আমরা সাক্ষাৎ শিবত্বকে প্রাপ্ত করতে পারি। শিব সে যে নিরঞ্জন স্বরূপ, শিব সে যে জ্ঞান স্বরূপ, শিব সেই যে অনন্ত স্বরূপ, অর্থাৎ ওনার স্বরূপ সম্পূর্ণ ইনফাইনাইট। আমরা কখনোই ক্ষুদ্র মস্তিষ্কের দ্বারা বা সামান্য সীমিত মনের দ্বারা কখনোই সেই অসীম শিবকে বাস্তবিকই বুঝতে সক্ষম হব না। সুতরাং আমাদের দরকার বিবেকের। শিব প্রাপ্তির জন্য আমাদের বিবেকের প্রয়োজন আছে। যখন শিব চাইবেন একমাত্র তখনই আমরা শিবকে জানতে পারবো। তার কারণ সেই অনন্ত শিবের আমরা সব অনন্ত ক্ষুদ্র ক্ষুদ্র অংশ। সুতরাং সেই অনন্ত শিবের অনন্ত অংশ যেহেতু আমরা, তো সেহেতু আমরাও অনন্ত স্বরূপ। কিন্তু আমরা যেহেতু নিজেদের এই ক্ষুদ্র দেহবোধকে ধারণ করে রেখে দিয়েছি এবং নিজেদের সীমিত মনকে আমিত্বের রূপ দিয়েছি, তো সেই জন্যই আমরা সেই শিবের মহান রূপকে দর্শন করতে সমর্থ হচ্ছি না। শিবই সে যে জগৎ সংসারের পরিচালক, যিনি পরিপালক, আবার যিনি ধ্বংসক। সাক্ষাৎ শিব সাকার রূপে সমগ্র জগৎ সংসারকে রক্ষা করেন এবং সমস্ত জগৎ সংসারের নকারাত্মকতাকে ধ্বংস করেন। যেসব পদার্থের সময় গত হয়েছে, সেই সব পদার্থের অবস্থার পরিবর্তন করার কারণ সাক্ষাৎ শিব। শিবই সেই যার জন্য সমগ্র জগৎ সংসার টিকে আছেন। শিবই সেই যার জন্য আমরা অবস্থান করছি। শিবই সেই যার জন্য আমরা নিঃশ্বাস নিচ্ছি। শিবই সেই যার জন্য আমরা বাঁচার জন্য উদ্দেশ্য খুঁজছি। সুতরাং শিবই সব কিছু। শিব ছাড়া আমরা সম্পূর্ণভাবে অচল। শিব ছাড়া জগৎ অচল। শিব ছাড়া আমাদের চেতনা অচল। শিব ছাড়া আমাদের আত্মাও অচল। সুতরাং শিব সর্বত্র অবস্থান করছে। শিবকে প্রত্যক্ষ করবার জন্য আমাদের শুধু নিজের বুদ্ধিকে একটু খুলতে হবে, অন্য কিচ্ছুকে নয়। নিজেদের বুদ্ধিকে একটু বিবেক ধারণ করতে হবে এবং এই জ্ঞানকে সম্পূর্ণরূপে যখন আমরা ধারণ করতে সক্ষম হব, যে সাক্ষাৎ শিবজ্ঞান আছে, সেই শিবজ্ঞানকে যখন আমরা সাক্ষাৎ ধারণ করতে সক্ষম হব, তখন আমাদের বুদ্ধি থেকে সমস্ত মোহ সরে যাবে। বুদ্ধিতে মোহ অবস্থান করে বলেই তো আমরা এত পদার্থিক জগৎ নিয়ে এত চঞ্চল হয়ে থাকি, এত বিচার থাকে আমাদের। কিন্তু যখন আমাদের বুদ্ধিতে সেই এক শিবই অবস্থান করে, চেতনায় সেই এক শিব অবস্থান করে, বিচারে সেই এক শিবই অবস্থান করে, একমাত্র সেই সময়েই আমরা মুক্ত অবস্থা প্রাপ্ত হই। এই মুক্ত অবস্থাতেই আমরা নিজেদের স্বস্বরূপকে দেখতে পারি, যে যেখানে শিবই আমাদের সেই স্বরূপ, যেই স্বরূপ থেকে আমাদের সমস্ত কিছু সৃষ্টি হয়েছে। আমাদের মন, আমাদের ইন্দ্রিয়, আমাদের দেহ, আমাদের বুদ্ধি এবং আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র আমিত্ববোধ, যেটা সম্পূর্ণ মিথ্যে, সেটাই শিবকে ঘিরেই দাঁড়িয়ে আছে। কিন্তু আমরা সেটাকে অন্যরকম এক পদার্থের রূপে দেখছি বা অন্যরকম বিচারে দেখছি। সুতরাং এখন বর্তমানে আমরা নিজেদেরকে একটি ক্ষুদ্র ক্ষুদ্র থটস ভাবছি, মানে নিজেদেরকে কোথাও না কোথাও এই যে আমিত্ব, এই যে আমাদের যে আমিত্ব বোধ, সেই বোধটা একটি চিন্তা ছাড়া অন্য কিছু নয়, যা শিবের উদ্গমে সম্পূর্ণরূপে তিরোহিত হয়। সুতরাং নিজের ভেতরকার সেই অনন্ত শিবত্বকে জাগরিত করবার জন্য মনে মনে জপ করতে থাকুন, শিবাহম শিবাহম, রুদ্রাহম রুদ্রাহম। এই ভাবই, এই শব্দই আমাদেরকে সেই শিবের কাছাকাছি পৌঁছে দিয়ে যাবে। মনে সর্বদা ওম নমঃ শিবায় মন্ত্র জপ করতে থাকুন। দেখবেন আপনার মন সমগ্র পঞ্চ ইন্দ্রিয়ের অতীত, পঞ্চতত্ত্বের অতীত সেই এক পরম শিবকে প্রাপ্ত করতে সক্ষম হবে।
যখন মন সম্পূর্ণভাবে পরম শিবে লীন হবে, মনের দৈবতা এতটাই প্রকট হবে যে আমাদের ভেতরে অবস্থিত আত্মা সাক্ষাৎ পরম শিবের স্বরূপকে প্রাপ্ত করবে। তখন আমাদের ভেতরে অবস্থিত এই ক্ষুদ্র ক্ষুদ্র আমিত্ব সম্পূর্ণরূপে কেটে যাবে। এইভাবেই আমরা শিবের সঙ্গে জুড়তে সক্ষম হব। তো আসুন আমরা শিবের সঙ্গে জুড়ি, শিবকে সংকল্প হিসেবে গ্রহণ করি, জীবনের উদ্দেশ্যকে শিবের সঙ্গে মিশিয়ে দিই, শিবের জন্য কর্ম করি, শিবেতেই লীন হয়ে যাই। আজকের মতো এইটুকুই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সমস্ত শিব ভক্তদেরকে শেয়ার করবেন। আমার সঙ্গে অবস্থান করবার জন্য আপনাদেরকে প্রেমপূর্বক হৃদয়ের অভ্যন্তর থেকে অনেক অনেক ধন্যবাদ।